অবশেষে বৃষ্টির দেখা মিলল, বাট সেটা বাস্তবে না, নিজের তৈরি। আসসালামু আলাইকুম বন্ধুরা। গাছ লাগান, পরিবেশ বাঁচান। বাট আমি বলবো, যে গাছটা আছে সেই গাছটারই যত্ন নিন। যে গাছগুলি তীব্র দাবদাহে মৃতপ্রায় হওয়ার পথে, সেই গাছগুলিকে পানি দিয়ে যত্ন নিন এবং গাছগুলিকে প্রাণ দিন। কিভাবে গাছের প্রাণ দিলাম এবং নিজেও বৃষ্টির স্বাদ নিলাম, সেটাই আজকে আমাদের শেয়ার করব আপনাদের সাথে এই ব্লকে। বন্ধুরা, আমার বাড়ির পাশে একটি লেবু গাছ আছে, সেই লেবু গাছটি প্রায় মৃত। আমি তাই আজকে এই মৃত গাছটিকে জীবন্ত করে তুলব পানি দিয়ে। আপনারা জানেন কি না জানি না, এই গাছটির মধ্যে এত লেবু ধরেছে যে কল্পনার বাইরে। তারপরেও আমি চেষ্টা করেছি এই গাছটির মধ্যে অধিক ফলনের আশায় বা অধিক লেবুর আশায় প্রচুর পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করছি। তো পানির ফলে আমার ছেলেমেয়েরা আসলো, ওরাও কৃত্রিম বৃষ্টির স্বাদ নিতে আমি বললাম, আসো তোমাদেরও ভিজিয়ে দেই। এই বৃষ্টির ভিজার ফলে ওরা শারীরিক এবং মানসিক প্রশান্তি অনুভব করছে। প্রচণ্ড দাবদাহে ওদেরকে একদম বৃষ্টিতে ভিজিয়ে দিলাম। আমার মেয়েটাও সাথে আসলো, মেয়েটাকেও ভিজিয়ে দিলাম। ওদের ভিজিয়ে দেওয়ার ফলে এত আনন্দ আমি কখনোই দেখিনি। তারপরও আমি ওদেরকে বললাম, যাও, তোমাদের এবার ভিজিয়ে দিছি, এবার আমার পালা, তুমি এবারে আমাকে একটু ভিজিয়ে দাও। তো আমার ছেলেটা হুসাইন, ও আমাকে ভিজিয়ে দিল। এত গরমের ফলে ঠান্ডা পানিতে মন প্রাণ শীতল হয়ে গেল। তারপরও আমি আপনাদের বলবো, প্রায় সময়ই আপনারা আপনাদের ছেলেমেয়েদের নিয়ে একটু আনন্দ উপভোগ করতে পারেন। আমি আমার ছেলেকে প্রায় সময় নিয়ে আনন্দ উপভোগ করি এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রায় সময় আপনারা হয়তো আমাকে বলতে পারেন, আমি সবসময় বাচ্চাদের সাথে নিয়ে ব্লগ করি এবং বাচ্চাদের সাথে নিয়েই আছি, বাচ্চাদের নিয়েই থাকবো। তো আপনাদের বলতে চাচ্ছিলাম আমি আমার লেবু গাছটির কথা। তো আমি ২ তলা থেকে ওই লেবু গাছটির মধ্যে এত বৃষ্টির রিমঝিম শব্দ করে ওদেরকে পানি দিলাম ২ তলার উপর থেকে, যাতে করে গাছটির মধ্যে একটা বৃষ্টির রিনঝিন শব্দ হয় এবং ওরা ওই আনন্দের ফলে অনেক মজা করছে। দেখুন ওরা কীভাবে লাফাঝাপি করছে। এতে করে একটা কৃত্রিম বৃত্তির অনুভব করছে। আমি আসলে ওদেরকে বুঝিয়ে চেষ্টা করছিলাম যে বৃষ্টির ফলে যে কি হয় সেটা তোমরা আসলে দেখো এবং মজা করো। পাশাপাশি গাছটির কথা তো না বললেই নয়, গাছটির মধ্যে এত লেবু এসেছে যে আপনাদেরকে বলার বাহুল্য। তারপরও আমার ছেলে মেয়ে উভয়ই অনেক মজা করলো। হ্যাঁ, তারপরও আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা যখন যে কোনো কাজ করেন না কেন সন্তানদের সাথে নিয়ে মজা করবেন। পাশাপাশি এই লেবু গাছটির অবস্থাটা দেখুন। এই মৃত গাছটির মধ্যে আমি এতবার পানি দিলাম, প্রায় ঘন্টাখানেক পানি দেওয়ার ফলে লেবু গাছটির মধ্যে একটা প্রাণের সঞ্চয় হয়েছে। দেখছেন কিভাবে রোদের আলোতে ঝলমল করছে এবং লেবু গাছটি বলছে, আমাকে আরও পানি দাও, আমাকে আরও পানি দাও, আমাকে তোমরা সজীব করে দাও, আমি তোমাদেরকে আরও অনেক লেবু দেব। দেখুন, এই লেবু গাছটিতে প্রায় হাজার খানেক লেবু ধরেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে এই লেবু গাছটার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমি আপনাদের জন্য দোয়া করব যাতে করে এই লেবু গাছটিতে অনেক লেবু ধরে। এই পর্যন্ত আশেপাশে আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই এই লেবু গাছটার জন্য দোয়া করে, কারণ প্রায় সময় এই লেবু গাছটিতে যত লেবু ধরে আমি তাদের সবাইকে লেবু দেই। আপনাদেরকেও আমি বলে রাখছি, আপনারা এই লেবু গাছটির জন্য দোয়া করবেন এবং ইনবক্সে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি আপনাদের কাছে লেবু পাঠাবো, আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন। পাশাপাশি আমার ব্লগ করবেন এবং আমার ব্লগের সাথে সহযোগিতা করবেন। বন্ধুরা, আপনারা একটু দেখতে থাকুন আমার এই লেবু গাছটির কী পরিমাণ লেবু ধরেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপরও আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা তীব্র দাবদাহে আপনাদের আশেপাশে যে সমস্ত গাছগুলি আছে তাদের অবশ্যই পানি দিবেন এবং যত্ন নেবেন, কারণ এই গাছটি আমাদের অক্সিজেন দান করে। এই গাছটাই আমাদের প্রাণকে বাঁচিয়ে রাখে। শুধু লেবু গাছ নয়, গাছ যে কোনো গাছই আমাদের জন্য, পরিবেশের জন্য ভারসাম্য বজায় রাখে। কারণ তীব্র দাবদাহের ফলে আমরা নিজেরাই কিন্তু দায়ী, গাছ দায়ী নয়। সুতরাং আমাদের নিজেদের বাঁচতে হলে গাছকে বাঁচিয়ে